হাই গাইস, এই মুহূর্তে SDFX গ্লোবালের মধ্যে প্রত্যেকের প্রায় 90% মানুষের একটাই প্রশ্ন, কেন প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট শো করাচ্ছে না, কেন আইডি বন্ধ হয়ে যাচ্ছে, কেন রিমাইনিং ব্যালেন্স মাইনাস এবং জিরো শো করাচ্ছে। আপনাদের কাছে এই প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগ মানুষের কাছে আসে এবং কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছে যে দাদা, লাইভ অ্যাকাউন্টে উইথড্রল করার জন্য এত টাইম লাগছে কেন। এই বিষয়টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইভ অ্যাকাউন্টে এই সময় ডিপোজিট করা কি ঠিক হবে। এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি যাদের রিমাইনিং ব্যালেন্স শো করাচ্ছে না, আইডি ওপেন করতে পারছেন না, আইডি বন্ধ হয়ে গিয়েছে, আপনারা প্রত্যেকে আপনাদের আইডিটাকে একবার চেক করবেন। আইডিটাকে ওপেন করার পর সব থেকে নিচে চলে আসবেন। ওখানে যদি আপনাদের রিমাইনিং ব্যালেন্স যদি $10 নিচে থাকে, মানে আপনার যদি আইডি রিমাইনিং ব্যালেন্স মাইনাসে কিংবা জিরো হয়ে গিয়েছে, আপনারা ইমিডিয়েটলি ওই আইডির মধ্যে আপনাদের যদি ফান্ডের মধ্যে ব্যালেন্স থাকে তাহলে ফান্ডের 50%, ওয়ার্কিং ব্যালেন্স 50%, এই দুটোকে নিয়ে আপনারা ওই আইডির মধ্যে সেলফ টপ আপ করে নেবেন মিনিমাম $100। কিন্তু যদি আপনি $100 না করেন নিজের আইডির মধ্যে সেলফ টপ আপ, যদি আপনাদের রিমাইনিং ব্যালেন্স মাইনাস কিংবা জিরো শো করাচ্ছে, তাহলে কিন্তু আপনি নেক্সট মান্থে ওই আইডিটাকে ওপেন করতে পারবেন না এবং ওই আইডির মধ্যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট তো আপনাদের সই করাবে না, প্লাস ওই আইডিটা আপনাদের টোটালটাই বন্ধ হয়ে যাবে। তাই অনেকে দেখেছেন আইডি ওপেন করতে পারছেন না। তাই আপনারা প্রত্যেকে আপনাদের আইডিটাকে একবার চেক করে নেবেন এবং দেখবেন ওই আইডির মধ্যে প্রত্যেক মাসে আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট কত হচ্ছে। রিমাইনিং ব্যালেন্স যদি তার থেকে কম থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনারা আপনার আইডির মধ্যে সেলফ টপ আপ করে নেবেন এবং যদি আপনাদের কাছে ফান্ডের ব্যালেন্স না থাকে তাহলে আপনারা আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট একটি ক্যান্সেল করে নেবেন। সেখান থেকে আপনি 50% নিয়ে নেবেন, 50% ওয়ার্কিং ব্যালেন্স নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা নিজের আইডির মধ্যে সেলফ টপ আপ করে নেবেন। এর ফলে আপনাদের আইডি ওপেন করার সময় কোনো প্রবলেম হবে না। এবং অনেকে প্রশ্ন করছে যে দাদা, আমাদের প্রফিট শেয়ারিং ব্যালেন্স অটোমেটিক কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের প্রফিট শেয়ারিং ব্যালেন্স অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা একটি ক্যালকুলেশন করবেন। সেই ক্যালকুলেশনটি হলো, আপনারা যবে থেকে জয়েনিং করেছেন সেই দিন থেকে আপনারা এই 2024 মে পর্যন্ত কত টাকা টোটাল পেয়েছেন সেটার আপনারা প্লাস করবেন। প্লাস করার পরে ওয়ার্কিং ব্যালেন্স আপনি টোটাল কত পেয়েছেন সেটার প্লাস করবেন। প্লাস করার পরে দেখবেন সেটা আপনাদের 3 ডবল কিংবা 300%, এই দুটোর মধ্যে কোনোটা কমপ্লিট হচ্ছে নাকি জাস্ট চেক করবেন। যদি হয়ে যায় আপনারা ওই আইডির মধ্যে ইমিডিয়েটলি $100 ডিপোজিট করে নেবেন, নাহলে কিন্তু নেক্সট মান্থে আপনি আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাবেন না। কারণ অনেকের সাথে এটা হয়েছে, তাদের আইডি ওপেন করতে পারছে না এবং তাদের অটোমেটিক প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি আপনাদের আইডি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যে প্রফিট শেয়ারিংয়ের যে উইথড্রল করার জন্য রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের, এপ্রিল মাসে, সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না। তাই যদি আপনাদের আইডির রিমাইনিং ব্যালেন্স যদি আপনাদের মাইনাস কিংবা জিরো শো করাচ্ছে, আপনারা ইমিডিয়েটলি ওই আইডির মধ্যে টপ আপ করে নেবেন। এরপরে লাইভ অ্যাকাউন্টের সবথেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লাইভ অ্যাকাউন্টে উইথড্রলের এত দেরি হচ্ছে এটা কেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন, আপনারা যারা লাইভ অ্যাকাউন্ট ডিপোজিট করেছেন আপনারা প্রত্যেকে জানেন $100 হলো রোবোটিং চার্জ, $500 হলো ওদের আইডির মধ্যে ডিপোজিট। আপনারা $500 থেকে ইন্টারেস্টটা পাবেন। যদি কেউ লাইভ অ্যাকাউন্ট থেকে প্রিন্সিপাল উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে চায় তাহলে কিন্তু আপনি ওই $100 পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যখনই আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্রিন্সিপাল উইথড্রল করে নিচ্ছেন আপনারা চেষ্টা করবেন স্যাটারডে সানডে করবেন না, তাহলে কিন্তু লং টাইম আপনাদের লেগে যেতে পারে। কারণ যেহেতু আপনাদের নতুন আইডি, এই এসডি মার্কেটের লাইভ অ্যাকাউন্টটা সবে স্টার্টিং হয়েছে, যেহেতু নতুন আইডি, তাহলে কিন্তু আপনাদের ওই প্রিন্সিপালের উইথড্রলের লং টাইম লেগে যেতে পারে। তাই আপনারা স্যাটারডে সানডে ছেড়ে দিয়ে আপনারা যে কোনো সময় প্রিন্সিপাল উইথড্রল করবেন, আপনাদের খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা চলে আসবে যেটা লাইভ অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন জেগে ওঠে প্রত্যেকের মনে, যে দাদা, আমাদের লাইভ অ্যাকাউন্টে যাবোটা কী করে। লাইভ অ্যাকাউন্টে যেতে হলে আপনাদের লিডার যদি আপনার যদি প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা নিয়ে নেয়, সে যদি আপনাকে 100% ক্যাশ করে ইউএসডিটির ফর্মে যদি দিয়ে দেয় তাহলে আপনারা লাইভ অ্যাকাউন্টে যেতে পারেন। কিন্তু আপনারা হয়তো বলতে শুনছেন যে লাইভ অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ডিপোজিট করিয়ে দেবে, আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট যদি থাকে আপনি তাকে দিয়ে দিন। আপনারা কিন্তু এই মিস্টেকটা করবেন না, কারণ আর জাস্ট 1 মাসের মতো বাকি আছে।
যদি আপনাদের মনে হয় আপনি অনেকটা রিস্কের মধ্যে আছেন, তাহলে লাইভ অ্যাকাউন্টে যাওয়ার আগে আপনার পুরো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা প্রথমে ক্লিয়ার করে নিন। যখনই আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে জুন মাসের মধ্যে, তখন সেই সময় আপনি আপনার নিজের মতো সিদ্ধান্ত করে নিয়ে আপনি লাইভ অ্যাকাউন্টের মধ্যে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনি কোনো ব্যালেন্স পাচ্ছেন না, উপর থেকে আপনি ফেঁসে আছেন, তারপরে আবার লাইভ অ্যাকাউন্টে যেতে চান, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ফেঁসে যেতে পারেন। তাই একটু অপেক্ষা করবেন, কারণ আপনারা বিগত 3 থেকে 3.5 মাস অলরেডি অপেক্ষা করেছেন। আর কয়েকদিন অপেক্ষা করার পর যখনই আপনারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কোথায় ডিপোজিট করবেন। কারণ লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করতে হলে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনারা প্রিন্সিপাল উইথড্রল করবেন লাইভ অ্যাকাউন্ট থেকে, আপনারা কিন্তু ওই যে $100 দিয়ে লাইভ অ্যাকাউন্টটা প্রথমে রোবোটিং যে কিনেছেন সেই $100 কিন্তু পাবেন না। আরেকটি প্রশ্ন অনেকে হয়তো জিজ্ঞাসা করছে যে দাদা লাইভ অ্যাকাউন্টের প্রিন্সিপালের অ্যামাউন্টটা কীভাবে পাবো। লাইভ অ্যাকাউন্টে প্রিন্সিপালের অ্যামাউন্ট আপনারা কেবলমাত্র যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেটাই পাবেন। যেটা আপনি রোবোটিং চার্জ হিসাবে দিয়েছেন ওই অ্যামাউন্টের কথা আপনি ভুলে যাবেন 1 বছরের জন্য। তাই এই বিষয়টি অনেকে প্রশ্ন করে, কমেন্ট বক্সে করেছেন, এই বিষয়টি আপনারা মন দিয়ে শুনে নেবেন। লাইভ অ্যাকাউন্টে প্রিন্সিপাল উইথড্রল যখনই আপনারা করবেন, আপনাদের স্যাটারডে সানডে ছেড়ে দিয়ে এবং $100 ছেড়ে দিয়েই আপনাদের প্রিন্সিপাল উইথড্রল করতে হবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।